ছিল, কিন্তু সে মোবাইলে এতটাই মগ্ন ছিল যে সে বুঝতেই পারছে না যে তার চোখে প্রেসার পড়ছে। উফ, চোখটা কেন যে ব্যথা করছে কিছুই তো বুঝতে পারছি না। আজ আর মোবাইল দেখতে ইচ্ছেই করছে না, এখন একটু ঘুমিয়ে যাই। এরপর সে মোবাইল রেখে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার চোখ লাল হয়ে গেছে, কিন্তু তার বাবা মা তখনও ব্যস্ত, তাই সে আর তাদের কোনো কিছু জানায় না। এরপর নুসরাত স্কুলে চলে যায়। ক্লাসে বোর্ডে লেখাগুলো তার কাছে ঝাপসা লাগছিল। শিক্ষক তাকে ডাকলেন। নুসরাত, তোমার মনোযোগ কোথায়? বোর্ডে যা লিখেছি তা পড়ে শোনাও তো। স্যার, আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি না। কি বলো নুসরাত? আমি তো বড় করে লিখেছি, তাহলে দেখতে পাচ্ছ না কেন? তবুও আমি দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা ঠিক আছে, বসো তুমি। এরপর শিক্ষক ক্লাস শেষ করে গিয়ে ঘটনাটি বাবা মা অফিস থেকে তাড়াতাড়ি করে ছুটে আসেন, আর তারা মেয়েকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার নুসরাতের চোখ পরীক্ষা করে জানালেন অতিরিক্ত মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে নুসরাতের চোখের উপরে চাপ পড়েছে। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার মেয়ে দিনে কতক্ষণ মোবাইল ব্যবহার করে? আমরা দুজনেই তো অফিসে থাকি, ও বাসায় একা থাকে, সময় কাটানোর জন্য মোবাইলটাই ওর সঙ্গী। এটা ভুল কাজ ম্যাডাম। ছোট বয়সে মোবাইল স্ক্রিন অতিরিক্ত ব্যবহার করলে চোখের জন্য মারাত্মক ক্ষতি, এছাড়াও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক অভিভাবকই তার অধীনস্থদের জন্য দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে তাকেই জিজ্ঞাসা করা হবে। ডাক্তারের কথা শুনে নুসরাতের বাবা মা অনেকটাই চিন্তিত হয়ে পড়েন। তারা বুঝতে পারেন যে মেয়ের প্রতি তাদের অবহেলায় বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারের চেম্বার থেকে ফেরার পথে নুসরাতের বাবা মা একে অপরের মুখের দিকে তাকিয়ে কথা বলছেন। তুমি শুনলে তো ডাক্তার কি বললেন? আমাদের ভুলে মেয়েটার এই অবস্থা হলো, আমরা তার প্রতি দায়িত্ব ঠিকমতো পালন করতে পারিনি। হ্যাঁ, সে আমাদের একমাত্র মেয়ে, আর আমরা তাকে সময় দিতে পারছি না। কি কঠিন বাস্তবতা। তুমি মনে করো না আমাদের এই ব্যস্ততার জন্য একদিন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দার পা কিয়ামতের দিন তার রবের সামনে স্থির হবে না যতক্ষণ না তাকে 4টি বিষয় জিজ্ঞেস করা হবে। তার জ্ঞানের সঙ্গে কি কাজ করছে, তার সম্পদ কোথা থেকে উপার্জন করছে এবং কোথায় ব্যয় করছে, এবং তার শরীর কোন কাজে ক্ষয় করছে। তুমি ঠিক বলেছ। আমরা তো তার একাকিত্ব দূর করার জন্য কোনো কিছুই করিনি। অফিস থেকে ফিরে যখন দেখি সে মোবাইলে ব্যস্ত, তখন মনে হতো ও তো শান্ত হয়ে বসে আছে, থাক না, বিরক্ত করার দরকার নেই। কিন্তু বুঝতে পারিনি এ শান্তি আসলে তার মনের গভীরে থাকা শূন্যতার ঢাল। মেয়েটাকে শুধু মোবাইলের উপর নির্ভরশীল করে রাখাটা কত বড় যে ভুল ছিল আমাদের, তা আমি আজ বুঝতে পারছি। অথচ ছোটবেলা থেকে আমরা জানতাম আমাদের সন্তানদের নৈতিক শিক্ষা দিতে হবে, আর সেই দায়িত্ব আমরা ঠিকমতো পালনই করতে পারিনি। তারপর গাড়ি বাসার সামনে এসে থামে। সবাই নেমে যায়। নুসরাত নিজের ঘরে চলে যায়। মা বাবা ড্রয়িং রুমে বসে আলোচনা চালিয়ে যান। আমি এখন ভাবছি কিভাবে আমাদের কাজের এত চাপ হলো যে আমরা মেয়েটার কথা ভুলে গেছি। সে তো তার বাবা মায়ের স্নেহের জন্যই অপেক্ষা করে। তার বয়স মাত্র 10 বছর। সে আমাদের আদর ভালোবাসার জন্য কতবার অপেক্ষা করে থেকেছে, অথচ আমরা তাকে দূরে সরিয়ে দিয়েছি একটা যান্ত্রিক দুনিয়ার মাঝে। এটা কি কোনো ভালো অভিভাবকের কাজ বলো? তোমার এই কথাগুলো কেবল বলার জন্য নয়, আমাদের বাস্তবেও প্রয়োগ করতে হবে। নুসরাত যদি এই বয়সেই এমন সমস্যায় পড়ে, তাহলে ওর ভবিষ্যৎ কি হবে? আমাদের যে এখন অনেক কিছু বদলাতে হবে। তুমি জানো, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা নিজের ও তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি মানুষ ও পাথর। সেখানে রয়েছে কঠোর স্বভাবের ফেরেশতাগণ, যারা আল্লাহর আদেশ অমান্য করে না। তাদের যা আদেশ করা হয় তাই করে। আমরা এখন থেকে নুসরাতের জন্য সময় রাখব। তাকে ধর্মীয় জ্ঞান দিতে হবে, খেলাধুলার প্রতি তার আগ্রহ বাড়াতে হবে, যাতে সে প্রকৃতির সঙ্গে থাকতে পারে। আমরা তাকে একটা জীবন্ত খেলনা বানিয়ে ফেলেছি। মা মাথা নাড়েন, কিন্তু তাদের দুজনের মনে একটাই প্রশ্ন কাজ করে। তারা জানে কথায় কোনো লাভ হবে না যদি সেটা বাস্তবায়ন করা না হয়। কিন্তু সমস্যাটা কিভাবে ঠিক করবে সেটাই তাদের মাথায় ঘুরতে থাকে।
এদিকে নুসরাত নিজের ঘরে গিয়ে বিছানায় বসে পড়ে। তার চোখ এখনো লাল, কিন্তু সে বুঝতে পারে কিছু একটা পরিবর্তন আসছে। আম্মু আর আব্বু কি সত্যি আমাকে সময় দেবে?